ভিডিওতে তো ফার্স্টেই বললাম যে আজকে আমরা লুচি লোচায় এসেছি। তো ফার্স্টে যে আইটেমটা ট্রাই করছি সেটা হচ্ছে, এটা কি জানো, মাছের চপ। এটা ফিশ চপ আর কি ট্রাই করছি। তো খেয়ে অবভিয়াসলি রিভিউটা দিচ্ছি যে কেমন খেতে। এখানে ফার্স্ট টাইম আসলাম। ভালো খেতে। তো এরপরেও আরও আইটেম আছে, তো এটার পরে সেগুলো আসবে। তো সেগুলোর রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার সাথে শ্রেয়াদি এসছে। হ্যাঁ, শ্রেয়াদি কাম, মানে এটা আমার দিদি কাম ফ্রেন্ড। ঠিক আছে, তো চলো টাটা। তো যেটা দেখলাম ফার্স্টে ট্রাই করা হচ্ছে স্ন্যাক্স হিসেবে একটা ফিশ চপ। ঠিক আছে, নো ডাউট ভালো ছিল ওটা। তো এখন যেটা মানে ট্রাই করতে চলেছি সেটা হচ্ছে লুচি, ছোলার ডাল আর ডিম কষা। ঠিক আছে, আর আমার দিদি কাম ফ্রেন্ড ট্রাই করছে হচ্ছে লোচা, ছোলার ডাল, আলুর দম। ঠিক আছে, তো দেখা যাক, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এটা হচ্ছে লুচি, ডিম কষা, ছোলার ডাল। আর ওটা এই জিনিসটা হচ্ছে, এটা ঠিক লুচির মতোই, বাট এটা না সার্কেল না, এটা হচ্ছে লম্বা লম্বা। ঠিক আছে, তো এই যে লোচা, আলুর দম, ছোলার ডাল। তো খেয়ে দেখি কেমন টেস্টটা, ট্রাই করে তোমাদের জানাচ্ছি যে এখানকার লুচি ছোলার ডালটা কেমন খেতে। ভালো খেতে, খুব সুন্দর টেস্ট। বাই বাই। আচ্ছা, আজকে যে আমি খাবারের যে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, বা খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে বললাম যে খাবারটা কীরকম কী বৃত্তান্ত, তো অ্যাকচুয়ালি সব কিছুই বলেছি মেন জিনিসটা ছাড়া। এটা যে রেস্টুরেন্টে বসে খেয়েছি, রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি কোথায় বলে দিই, এটা হলো যাদবপুরের থেকে সুলেখা ছাড়িয়ে কৃষ্ণা ক্লাসের পরে যে ভারত মাতার মন্দির আছে, ভারত মাতার মন্দিরের ঠিক অপোজিটে একটা বাড়ির মধ্যে আর কি জিনিসটা। এটা বেসিক্যালি যাদবপুরের পরে যে সুলেখা পড়ে, সুলেখা থেকে বাঘাযতীনে যাওয়ার ঠিক মাঝামাঝি জায়গাটা, আবার বলতে পারো ঠিক টিউলিপ হল যে একদম বাচ্চাদের স্কুলটা তার ঠিক আগে, টিউলিপের লাইনেই রয়েছে তার ঠিক আগে। তো আমরা গেছিলাম তখন রেস্টুরেন্টটা ফাঁকাই, খুব একটা বেশি ছিল না। তো খাবারগুলো খেলাম, একেবারে খারাপ না, খাবারগুলো ভালো। তো খাবারগুলো শেষে আমাদের একটা ছোট্ট একটা ফর্ম দিয়েছিল, তো ওখানে ফিডব্যাকটা লিখতে বলেছিল যে কীরকম কী ফিডব্যাক, মানে কীরকম কোয়ালিটি কীরকম হয়েছে, বা আরও যদি কিছু যদি এনহ্যান্স করা যায় এর সাথে। তো সেরকম অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা নতুন খুলেছে, এই রেস্টুরেন্টটার নামই হচ্ছে লুচি লোচা, লুচি অ্যান্ড লোচা। ঠিক আছে, এই রেস্টুরেন্টটা একমাত্র টিউসডে বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা থাকে। তো ওটাই দেখলাম, পুরো ফাঁকাই ছিল, আর সেরকম কেউ ছিল না। কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন একজন ঢুকেছিল মোস্ট প্রবাবলি, বাট না, জেনারেলি খুব একটা বেশি ভিড় হয় না, যেহেতু এখানে বাঙালি খাবার অথেন্টিক, মানে মেন ডিশ হচ্ছে লুচি আর লোচা মেন ডিশ এখানে। মানে লুচির নানা রকম ভ্যারাইটি অফ কম্বো পেয়ে যাবে, লোচারও ভ্যারাইটি অফ কম্বো পেয়ে যাবে। স্ন্যাক্স আইটেম মানে বাঙালির মধ্যে স্ন্যাক্স আইটেম যা থাকার আছে, ডেজার্ট আছে, হেলদি স্মুদি আছে, যারা ডায়েট ফাইট করছো তারা হেলদি স্মুদি খেতে পারো, বিভিন্ন ধরনের হেলদি স্মুদি আছে। তো প্রথমে ভেবেছিলাম যে স্মুদি ট্রাই করবো, তার ভাবলাম যে রেস্টুরেন্টে এসে স্মুদি ট্রাই করবো, ওটা ঠিক হবে যে তাহলে এটা যে মেন যে রেস্টুরেন্টের নামটা মেন যে জিনিসটার উপর বেস করে রাখা হয়েছে সেটাই না হয় ট্রাই করি। তো সেক্ষেত্রে সেটাই ট্রাই করলাম, তো একেবারে খারাপ লাগলো না। প্রথমে একটু কিছু সাইড ডিশ নিলাম, ট্রাই করলাম। তো ওখানে বেসিক্যালি সাইড ডিশ অ্যাকচুয়ালি সবার চয়েস তো একরকম হয় না। তো যাই হোক, ফিশ চপটাই ট্রাই করলাম, বা বলতে পারো মাছের চপ। আমার ট্রাই করার ইচ্ছে ছিল যে
ওই চিকেন ভাপা পুটলি যেটা, ওটা ট্রাই করার ইচ্ছে ছিল। তো আবার যদি নেক্সট, আমার বাড়ি থেকে পায়ে হেঁটেই যাওয়া যায়, পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে আমার বাড়ি থেকে। গাড়ি লাগেই না ধরতে গেলে, ওটাই। আর যেমন তুমি অটো করেও যেতে পারো, মানে গিয়ে লাভ নেই, তোমার পোষাবে না, এই হচ্ছে ব্যাপার। আমার বাড়ি থেকে পায়ে হেঁটে যাওয়াটাই, মানে যদি পা মোটামুটি স্টেবল থাকে, পায়ে হেঁটে যাওয়াটাই বেস্ট। ওইটুকুর জন্য আর অটোতে বা বাসে ভালো লাগে না বেসিক্যালি। মানে 1 মিনিট লাগবে অটোতে বাসে, 1 থেকে 2 মিনিট, তাও লাগবে কিনা সন্দেহ। ঠিক আছে, তো যাই হোক। তো মেন যেটা বলার ছিল, ভারত মাতা মানে রেস্টুরেন্টে ঢুকে বাইরে বসার সিট আছে, ওখানে বসে তুমি ভারত মাতার মন্দিরের সামনের যে গেটটা সেটা দেখতে পাবে। তাই বলাই বাহুল্য যে ওই কৃষ্ণা ক্লাসের পরে অন্নপূর্ণা আসার আগে মিডিল পজিশনে ওই রেস্টুরেন্টটা, একটা বাড়ির মধ্যে লুচি অ্যান্ড লোজা, তোমরা অবশ্যই যেও। আর এটা ইনস্টাগ্রামেও এর একটা এসে রয়েছে, লুচি লোচা দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। খুব নিট অ্যান্ড ক্লিন, আশা করছি সবারই ভালো লাগবে জিনিসটা। খুব ভালো, মানে রিজনেবল প্রাইসের মধ্যে, খুব যে বেশি হাইফাই সেটাও বলবো না, মোটামুটি। এটা নিউ খুলেছে, আমি এটা জানতামই না যে এটা নিউ খুলেছে। আমার সাথে যে গেছিলো দিদি কাম ফ্রেন্ড, তার থেকে আমি জানতে পারি। তো হ্যাঁ, যাওয়া যেতেই পারে। আর এটা দিদির বাড়ি থেকেও কাছে হবে, আমার বাড়ি থেকেও কাছে হবে, কারোর বাড়ি থেকে এটা দূর হবে না, তো ওই জন্যই গেলাম। আর অ্যাকচুয়ালি দিদিটার সাথে প্রায় 2 বছর ধরে প্ল্যান করা হচ্ছে কোথাও গিয়ে, মানে অ্যাটলিস্ট একটা ঘন্টা একটু টাইম স্পেন্ড করা। 2 বছর ধরে টাইম করতে করতে অ্যাকচুয়ালি দিদিটা যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এখানে তো সবসময় আসে না, আসলেও হয়তো আমি জানতে পারি না। তো করতে করতে 2 বছর পর, মানে প্ল্যান করতে 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 এই 2 বছর পরে অ্যাট লাস্ট টাইমটা হলো, এই হচ্ছে ব্যাপার। তো এটাই জানানো ছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।